ধর্মতলায় যে গীতা পাঠ আয়োজন করেছে তাতে সফল হয়েছে, এটা সঠিক, কিন্তু আরো বেশি সচেতনতা নিয়ে আসার প্রয়োজন ছিল। এবং আমি মনে করি তার পাশাপাশি প্রত্যেকটা ধর্মের ট্যালেন্ট এবং মেধা ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভারতবর্ষে একটা উন্নয়ন, ইকোনমিক এবং বাহুবলের দিকে, উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ধর্মের নামে যদি বিচ্ছেদ করা হয়, ওরা মুসলিম আমরা হিন্দু, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। এবং ভারতবর্ষের বাইরে যে প্রতিবেশী দেশ চীন সব থেকে আমাদের শত্রু, সেই দেশের সঙ্গে আমরা মোকাবিলায় পরাজিত হয়ে যেতে পারি। তো আমার আবেদন কেন্দ্র সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, সব থেকে ভারতবর্ষের বুকে যে কোনো ধর্মের হোক না কেন, প্রত্যেকটা ধর্মের যারা মেধা ট্যালেন্ট আছে সেসব স্টুডেন্টকে নিয়ে আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ শক্তিশালী গড়ে তোলা, তাতে অর্থনীতিকে যেন গড়ে তোলে এবং ভারতবর্ষের বুকে কৃষিভিত্তিক শিল্প গড়া হোক, তাতে কর্মসংস্থান হবে এবং বিদেশে সেটা যদি এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়, তাহলে আমার মনে হয় ভারতবর্ষের অর্থনীতিও চাঙ্গা হয়ে যাবে। এমনই ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতবর্ষের ওয়ার্ল্ডের বুকে ভারতবর্ষ একটা জায়গায়, মানে উচ্চ জায়গায় একটা জায়গা পেয়েছে এবং অর্থনৈতিক দিকেও ভারতবর্ষ এগিয়ে গিয়েছে, ওয়ার্ল্ডের দিকে সম্মান পাচ্ছে এবং বিভিন্ন ভারতবর্ষের বাইরে ইসলামিক দেশগুলো সঙ্গে সুসম্পর্ক রেখেছে। সেইভাবে ভারতবর্ষের যারা ট্যালেন্ট ছাত্রছাত্রী মুসলিমদের মধ্যে, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে বা তাদেরকে জায়গা দিয়ে ভারতবর্ষের একটা উন্নয়ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমার আবেদন। আমি জানি যখন করোনা হয় সেই সময়তে উহানে ভারতবর্ষের বহু পর্যটক আটকে পড়েছিল। সেই জায়গাতে কেউ যায়নি, একজন মুসলিম পাইলট গিয়ে সেইখান থেকে ফ্লাইটে তাদেরকে নিয়ে আসে। তারপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহাকে বিশেষ সংবর্ধনা দেয়। যেমন ভারতবর্ষকে শক্তিশালী গড়ে তুলেছিল প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালামকে, তেমনি ভারতবর্ষের বিজেপি ক্ষমতায় আসার পর তাকে সংবর্ধনা বা রাষ্ট্রপতি পদে বসিয়ে তাকে সংবর্ধনা দিয়েছিলেন। আমি সেটাই আমার আবেদন যে ভারতবর্ষে মুসলমানরা, ভারতবাসী, এরা দেশ গড়ার লক্ষ্যে যারা থাকবে তাদেরকে নিয়ে ভারতবর্ষ আগামী দিনে উন্নয়ন গড়ে তোলার জন্য আবেদন। তাহলে আমার মনে হয় বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষের বুকে 100 বছর থাকবে।